রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে স্বৈরাচারের দর্শর আখ্যা দিয়ে জাতীয় সংসদে তার ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বর্তমান রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি তাদের দলের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সাফ জানিয়ে দেন, আমরা মনে করি রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই, তিনি স্বৈরাচারের দর্শর। এর আগে বুধবার জামাতের পার্লামেন্টারি বোর্ডের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হয়। বৈঠকে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় আনুষ্ঠানিকতা, আচরণবিধি ও কার্যপ্রণালী সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তাহের। আলোচনায় বিএনপির ভূমিকার সমালোচনা করে জামাতের এই শীর্ষ নেতা বলেন, বিএনপি কেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দিয়ে সংসদে ভাষণ দেওয়ার সুযোগ করে দিচ্ছে তা তাদের কাছে বোধগম্য নয়। তবে এ বিষয়ে জামাত কিছু সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছে, যা আগামীকাল সংসদ অধিবেশন চলাকালীন আনুষ্ঠানিকভাবে জানানো হবে।